আমার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ইসরাইল দেরি করিও না, দেরি করিও না, জলদি করে আমার জানটাকে নিয়ে যাও। কেন না আমার বেটা মুহাম্মদ যদি চলে আসে, আমার বেটা যদি আমার কাছে চলে আসে, আমি আর যাইতে পারবো না, আমার বেটা আর যাইতে দিবে না, তুমিও আর নিয়ে যেতে পারবে না। জিবরিল হযরত ইসরাইল আলাইহিস সালাম আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রাণ পাখিটা লইয়া যেন ঊর্ধ্ব গমনে গেলে, আর এইদিকে আমার আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখ দুটোকে বন্ধ করে যেন চিরনিদ্রায় যেন ঘুমায়া গেলেন। একবার আওয়াজ দিয়ে বলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাবা যে ভাইরা, উম্মে আইমান যেন দাঁড়ায় আছে, আমার নবী যে আব্বা জানের সঙ্গে কথাবার্তা বলে। আব্বার কবরটা জিয়ারত শেষে আমিনার কাছে আসিয়া দেখতে যেন মা চোখ দুটো বন্ধ করে যেন আরাম করতে আছে। আমার নবী যে মা মা বলে ডাকে, কিন্তু মা যে আর সাড়া দেয় না। উম্মে আইমান বলে, এ মুহাম্মদ, আজকে তোমার মাকে মা মা বলে কিয়ামত পর্যন্ত যদি ডাকো, তোমার মা আর সাড়া দেবে না। আমার নবীজি অঝর নয়নে কান্দিয়া বলে, আল্লাহ গো, আজকে আমার মাকে হারাইলাম, আমার আব্বাকে হারিয়েছি, আজকে আমি নবী বড় একা হয়েছে মক্কা নগরে, আমি নবী আমি বড় একা থাকবো, আমাকে কে খেতে দেবে, আমাকে কে রান্না করে দেবে, আমাকে কে গোসল বানায় দেবে, আল্লাহ গো, আজকে আমাকে কে ঘুম পাড়ায় দেবে, আজকে কে আমাকে আদর স্নেহ মায়া মমতা দেবে। বাবারে, যে সন্তানের জগতে মা নাই, যে সন্তানের জগতে আম্মা নাই, ওই সন্তান জানে পৃথিবীর মধ্যে জীবন যাপন করা কতটা কষ্টকর, দ্বিতীয় কেউ জানে না। মা থাকলে পরে সন্তানের কত ব্যথা বেদনা মা নিজের বুকে নিয়ে নেয়। ওই মা যদি জগতের মধ্যে না থাকে, ওই সন্তান সারা জীবন চোখের পানি ফেলাইয়া কান্দে। এই জন্য রে বাবা, আমার দয়া নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে, এই উম্মে আইমান শোনো, আজকে আমি কেমন করে মক্কায় যাব, আমার দাদা জানের সঙ্গে কেমন করে সাক্ষাৎ করব, এই দাসে আমি কার কাছে যাব, আমি কার কাছে থাকব, কে আমাকে কোলে করে নিয়ে থাকবে, রাত্রি বেলায় কে ঘুম পাড়াইয়া দেবে। নবী আমার অঝর নয়নে কান্না করে, নবের কান্না দেখিয়া উম্মে আইমান যেন কান্না করে। উম্মে আইমান বলে, শোনো রে মুহাম্মদ, আমি উম্মে আইমান যতক্ষণ বেঁচে আছে, আমি যতক্ষণ পর্যন্ত জানে প্রাণে আছে, ততক্ষণ পর্যন্ত তোমার দাদর কাছে আমি তোমাকে পৌঁছায়া দিব। নবী আমার ওই তাইব ওই মাকামে আব্বা মানুষজনকে ডাকিয়া আমার মা আমিনার দাফন কাফনের ব্যবস্থা করলাম। এবার দাফন করে দিয়া আমার নবীজি কান্না করতে করতে যেন মক্কার দিকে রওনা হয়ে গেলেন। আরে বাবা, মাকে কবরের মধ্যে রাখিয়া মাটি দেওয়ার পরে সন্তান যখন বাড়ির দিকে আসে, ওই সন্তানের কত কষ্ট হয়, কত ব্যথা বেদনা যন্ত্রণা হয়, এটা সন্তান ছাড়া কেউ বুঝতে পারে না।
বাবা আজকে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনে মক্কা থেকে কোনোদিন কোথাও যাই না, মদিনায় গেল 3 দিন থাকিল, মদিনা থেকে মাকামে আবওয়া আসলো, আর মাকামে আবওয়া আমার মা আমিনার মমত হইল। আরে বাবা যার যেখানে মমত হবে, কার কখন কোথায় কবর হবে এটা আল্লাহ ছাড়া কেউ বলতে পারে না, আল্লাহ ছাড়া কেউ জানতে পারে না কার কখন কোথায় মওত হবে। কবর আপনার আমার কোথায় হবে আমি বলতে পারবো না। আজকে আপনি মনে মনে ভাবলে, সন্তানদের ওসিয়ত করলে, আমাকে ওই বাবলা গাছের নিচে, আজকে ওই কুলতলার নিচে ওই কবরস্থানে আমাকে মাটি দিও, আমার জন্য কবর খড়িও। কিন্তু বাবা আজকে আপনার আরবে গিয়ে মওত হয়ে গেল, হয়তো আপনার লাশটা ইন্ডিয়াতে আসলো না, ওই জায়গাতে আপনার কবর হয়ে গেল। এই জন্য বাবা কার কোথায় কবর হবে পৃথিবীর কেউ বলতে পারবে না। এই জন্য বলছে কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। কাদের চোখের জলে আমি পাইব পরিত্রাণ, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। কার কাঁধে চড়ে আমি কবর দেশে যাব, জানি না গার মোহনা যাতে খোদার রহম পাব। জোরে বলেন সুবহানাল্লাহ। কার কাঁধে চড়ে আমি কবর দেশে যাব, জানি না কার মোহনা যাতে খোদার রহম পাব। কার কারণে করবে ক্ষমা আল্লাহ মেহেরবান, কোন জমিনের মাঠে আমার হবে গোরস্থান, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। কাদের চোখের জলে আমি পাইব পরিত্রাণ, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। আরে আমার বাবাজি ভাইরা, আমার মায়েরা, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কে লইয়া উম্মে ঈমান উটের পৃষ্ঠে চাপিয়া আমার নবীজিকে কোলে লইয়া যেন মক্কার দিকে রওনা হয়ে গেল। মক্কায় যখন প্রবেশ করবে আমার নবীজি আব্দুল মুত্তালিবকে দেখিয়া উটের পৃষ্ঠে থেকে জোর করে লাফ দিয়া ছুটতে ছুটতে যাইয়া দাদা জানের বুকের মধ্যে ঢুকে গিয়া আমার নবীজি বলতেছে, দাদা গো আমি নবী বড় একা হয়ে গেলাম, দাদা আমি নবী বড় ইতিম হয়ে গেলাম, দাদা আজকে মা ইহ জগৎ ছেড়ে পর জগৎ গমন করেছে, আজকে মা আমার ইন্তেকাল করেছে, আজকে আমি কার কাছে থাকবো? দাদা গো আজকে আমাকে কে খাওয়াইয়া দেবে? দাদা
আজকে আমাকে কে সুরমা লাগায় দেবে, আজকে কে গোসল করায় দেবে, আজকে কে পোশাক পরিধান করাইয়া দিবে। আরে এই জন্য যাদের মা নাই, যাদের বাবা না, অপরের সন্তানকে যখন অপর মা বাবা গোসল বানিয়ে দেয়, ও সোনা মানিক বলে ডেকে যখন কোলে নেয়, এতিমের কলিজা খানা যেন চুচ্চুর হইয়া যেন ফেটে যায়। আজকে আমার মা যদি বেঁচে থাকতো, আমাকেও এইভাবে আদর যত্ন করতো। নবী আমার অঝর নয়নে কান্না করে, নবীজির কান্না যেন বন্ধ হয় না। আমার আব্দুল মুত্তালিব বলে, ভাই তুমি কান্না করিও না, তুমি কান্না করিও না ভাই। যেই দিন আমিনা আমার বাড়ি থেকে যায়, আমি আব্দুল মুত্তালিব আমি সেই দিনই বুঝে গিয়েছিলাম যে আমার বেটাই আব্দুল্লাহ বাড়ি থেকে বার হয়ে গিয়েছে, আর বাড়ি ফিরে না, আমার আমিনা আর বাড়ি আসবে না, আমার আমিনা ইন্তেকাল করেছে। এটা আমি আব্দুল মুত্তালিব আমি বুঝতে পেরেছি, জানতে পেরেছি। তবে মুহাম্মদ তুমি এইভাবে কান্না করিও না ভাই, তোমার কান্না আমি সহ্য করতে পারি না। ভাই তুমি কান্না করিলে আমি আব্দুল মুত্তালিব আমার বড় কষ্ট হয়। আজকে আমি আব্দুল মুত্তালিব যতদিন বেঁচে আছে, আমি তোমার গোসল বানিয়ে দেব, আমি তোমাকে খাওয়াইয়া দেব, আমি তোমার খাবারের ব্যবস্থা করব, আমি তোমাকে আদর যত্ন করব। আজকে যতদিন বেঁচে থাকব তোমার কোনো অসুবিধা হইতে দিব না। নবী আমার তবুও যেন অঝর নয়নে কান্না করে, নবীকে এত বোঝা, কিন্তু নবীর যেন কান্না বন্ধ হয় না। রাত্রিবেলায় আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজিকে কাছে লইয়া যখন শুয়ে আছে, আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন একটু ঘুম যাচ্ছে, অমনি যেন আওয়াজ পাচ্ছে যে আমার নবীজি ডুকরে ডুকরে যেন কাঁদছে। আব্দুল মুত্তালিব বলে, ভাই রাত্রি শেষ হয়ে গেল, অর্ধেক রাত্রি পার হয়ে গেছে, তুমি সারা রাত কান্না করো রে ভাই। আজকে যদি এইভাবে কান্না করো তোমার অসুখ হয়ে যাবে। আজকে তোমার চোখের পানি যদি শুকায় যায়, তোমার শারীরিক ক্ষতি হয়ে যাবে। ভাই তুমি এইভাবে কান্না করিও না। নবী আমার তবুও সকাল পর্যন্ত মায়ের জন্য কাঁদিয়া বিছানা যেন ভিজায় দিয়েছে। এবার সকালবেলা ঘর থেকে যখন বাইরে আসে, আমার নবী বলে, দাদা গো আমি নবী চোখে যেন কিছু দেখতে পাই না। আব্দুল মুত্তালিব বলে, ভাই রে আমি আগে বলেছিলাম তুমি এইভাবে কান্না করিও না, চোখের পানি ফেলাইও না, তোমার অসুবিধা হয়ে যাবে, অসুস্থ হয়ে যাবা, তুমি কান্না করে যাও। আজকে ওই কান্নার জন্য তোমার চোখের জ্যোতি হারিয়ে গেছে। আমার নবীজিকে সঙ্গে করে লইয়া একজন হাকিমের কাছে গেল। আর যাওয়ার পরে বলল, হাকিম আমার পোতা চোখে দেখতে পাই না, এর জন্য একটু চিকিৎসা করে দেন। ওই হাকিম যখন আমার নবীজির পরিচয় অ্যাড্রেস পাইল, তখন হাকিম বলল, তোমার পোতাকে জলদি করে বাড়িতে নিয়ে চলে যাও, কারণ তোমার পোতা হলো আখেরি পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নতুন একটা ধর্ম নিয়ে আসবে, যে ধর্মটার নাম হবে ইসলাম ধর্ম। তারা জানে না ইসলাম ধর্মটা নতুন ধর্ম নয়, এই ইসলাম ধর্মটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সততার ধর্ম, মনোনীত ধর্ম। আজকে ইসলাম ধর্মটা প্রচার করবে, এই জন্য নবীর দুশমন অনেকে আছে, তাওরাত ইনজিল জুবুরে তারা পড়েছে, আজকে নবীকে পাইলে তারা কতল করে দিবে। এই জন্য মুহাম্মদকে জলদি করে বাড়িতে নিয়ে চলে যাও, নইলে কে কখন আক্রমণ করবে। আব্দুল মুত্তালিব বলে, আজকে আমার পোতা যে চোখে দেখতে পাই না, আজকে কি তাহলে তার চিকিৎসা হবে
কেন? ওই হাকিম বলল, তোমার পোতা ডাক্তারেরও ডাক্তার, মাস্টারেরও মাস্টার, উকিলেরও উকিল, হাকিমেরও হাকিম, দর্শনেরও দার্শনিক, বিজ্ঞানীরও বিজ্ঞানী। অতএব তোমার পোতাকে বাড়িতে নিয়ে যাও, আর তোমার পোতার থুতু মুবারক চক্ষু মুবারকে লাগিয়ে দাও, তার চোখের জ্যোতি ফিরে আসবে। আমার নবীজিকে লইয়া যখন আব্দুল মুত্তালিব বাড়িতে নিয়ে আসলেন, নিয়ে আসার পরে আমার নবীজির চোখের, আমার নবীজির থুতু মুবারক লইয়া যখন চোখে লাগাইয়া দিলেন, আর আমার নবীজিকে বলে, ভাই আস্তে আস্তে চোখ দুইটা খোলো। এবার আমার নবীজি যখন চোখ দুটা খুলতে আছে, আমার নবী বলতে আছে, দাদা গো, আমি নবী আগে যে দেখতে পাইতাম, এখন তার চাইতে বেশি দেখতে পাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীর থুতুর যদি পাওয়ার এত হয়, আমার নবীর পাওয়ার কত ছিল? বাবাজি ভাইরা, আজকে আমার নবীজি বলল, আমি চোখে আগে যেই রকম দেখতে পাইতাম, তার চাইতে বেশি যেন জ্যোতি বেড়ে যায়। আব্দুল মুত্তালিব বলে, ভাই রে, তুমি এইভাবে কান্না করিও না, তুমি এইভাবে তুমি আর তোমার মাকে ভাবিয়া চোখের পানি ফেলাইও না। আমার নবী বলে, দাদা গো, আমি নিজের মনকে বোঝাইতে চাই যে আমি কান্না করব না বলছি, কিন্তু মায়ের কথা যখন মনে পড়ে যায়, আমার কান্না যেন বন্ধ হয় না। মা ও মা ফিরে গিয়ে আর আসবে না, দেখা গিয়ে আর হবে না, তোমার স্মৃতি আজ বারে বারে কেন যে পড়ছে মনে, তোমার মায়াবী মুখটা মাগো ভাসছে শুধু দুনয়নে, ভাসছে শুধু দুনয়নে, তোমার স্মৃতি আজ বারে বারে কেন যে পড়ছে মনে, তোমার মায়াবী মুখটা মাগো ভাসছে শুধু দুনয়নে, ভাসছে শুধু দুনয়নে। মা ও মা ফিরে গিয়ে আর আসবে না, দেখা কি আর হবে না, আদর সোহাগার ভালোবাসায় ভরিয়ে দিতে মাগো তুমি আমায়, আদর সোহাগার ভালোবাসায় ভরিয়ে দিতে মাগো তুমি আমায়, আজ তুমি কোথায় হারিয়ে গেলে, আজ তুমি কোথায় হারিয়ে গেলে, একবার কি আমায় পড়ে না মনে, তোমার স্মৃতি আজ বারে বারে কেন যে পড়ছে মনে, তোমার মায়াবী মুখটা মাগো ভাসছে শুধু দুনয়নে, ভাসছে শুধু দুনয়নে, ভাসছে শুধু দুনয়নে। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে, দাদা গো, আমি এত মনে ভাবছি আমার মায়ের জন্য কান্না করব না, কিন্তু আমার কান্না যে বন্ধ হয় না। বাবা,
আপনি যদি কাউকে ভালোবাসেন আর যদি সে ইন্তেকাল করে, আপনি যতই মনে করে আমি কান্না করব না, মনকে বুঝিয়ে নেব, কিন্তু আপনার কান্না বন্ধ হবে না। বাবাজি ভাইরা, আমার মায়েরা, আজকে যতই আপনি নিজেকে সতর্ক করে রাখুন না কেন, আপনার মহব্বত যদি তার প্রতি থাকে, আপনি কখনো চোখের পানি ধরে রাখতে পারবেন না। বাবাজি ভাইরা, আমার আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজিকে লালন পালন করতে লাগলেন। আমার নবীজিকে আব্দুল মুত্তালিব যেখানে যায়, আমার নবীজিকে লইয়া যাও। আমার নবীজির যখন 8 বছর বয়স, আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু সকল সন্তানদের ডাকলো, আবু তালিবকে ডাকলো, আব্দুল মুত্তালিব আবু লাহাবকে ডাকলো, আমির হামজাকে ডাকলো, সকল সন্তানকে ডাকার পরে বলল, এই আমার সন্তানের, আমার পোতা মুহাম্মদ, তার আব্বা নাই, তার মা নাই, আজকে আমি আব্দুল মুত্তালিব তার দেখাশোনা করেছে, আজকে আমি হয়তো জগতের মধ্যে আর থাকবো না, আমার সময়টা সমাপ্ত হতে চলে যা, আমি আর বেশি দিন পৃথিবীর মধ্যে থাকবো না, আমার পোতাকে তোমরা কে লালন পালন করবা বলো, তোমরা কে নিতে চাও একবার বলো। আমারে নামার জন্য সবাই প্রস্তুত, সবাই রাজি হয়ে চলো, কিন্তু আবুলা বলেছিল, আব্বা গো, আমার পোতার, আমার ভাতিজার আব্বা নাই, মা নাই, তো কি হয়ে যায়, আমি আমার ভাতিজাকে নিজের সন্তানের মতো করে লালন পালন করব, তুমি আমাকে দায়িত্বখানা দিয়ে যাও। বাবারে, আমার আব্দুল মুত্তালিব তাকে যেন দায়িত্বখানা দিয়েছিল, আর তার চাচি ফাতেমা, আমার নবীজির চাচি ফাতেমা আমার নবীজিকে লালন পালন করেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আব্দুল মুত্তালিব দায়িত্বখানা দিয়া আব্দুল মুত্তালিব ইহজগৎ ছেড়ে পরজগৎ গমন করেছিল। আরে বাবা, আমার নবীজি ছোট্ট বয়সে আবু তালেবের সঙ্গে, আমির হামজার সঙ্গে, আবু লাহাবের সঙ্গে বাবারে বাণিজ্যে ব্যবসাতে গিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর এখনো 16 বছর 18 বছরের যুবক হয়েছে, বা জমিতে ধান কেটেছে, ধান বইবে, ধান ছাড়বে, সন্তানকে বললে সন্তান বাড়ি থেকে, ঘর থেকে বার হয় না। ওই সন্তানকে যদি জোর করে মাঠে নিয়ে যাওয়া হয়, সন্তান বাড়িতে এসে মাকে নালিশ জানায় দেয়, আমাকে খেতে দিও চাহে না দিও, আমি মাঠে কাজ করতে পারব না। এ যুবক শোনো রে, আজকে তোমার আব্বা যে কাজগুলো করছে, যে জমিগুলো জোগায় রেখেছে, ওইটা তোমার জন্য রেখেছে, পাড়া প্রতিবেশীর জন্য না। আজকে একজন বাবা মা পৃথিবীর মধ্যে খেতে পাই না, একজন বাবা মা পৃথিবীর মধ্যে ডাক্তার দেখাইতে পারে না, তাই বলে কি তার সম্পদ থাকে না? তার 2 বিঘা জমি ছিল, বেটারাকে দিয়েছিল, আজকে তার এত কষ্ট হয়, ডাক্তার দেখাইতে পারে না, খাইতে পারে না, 1 বিঘা 2 বিঘা জমি বিক্রি করে দিলে তার অর্ধেকটা জীবন চলে যাবে, যাবে না, কিন্তু জমিগুলা বিক্রি না করিয়া সন্তানের জন্য ভাবিয়া রাখা দেয়, কিন্তু ওই সন্তান বাবা মায়ের জন্য ভাবে না। যুবক বলে যায়, ওই মা যখন সন্তান তোমাকে কাজের কথা বলবে, জলদি করে আগায়া যাবে, কারণ তোমার কথায় যদি তোমার বাবা মা নারাজ হয়ে যায়, যতই ইবাদত করো না কেন, কোন ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না, আসমান ও জমিনের মধ্যে ঝুলিয়া থেকে যাবে। বাপকে কষ্ট দিয়েছ, মাকে কষ্ট দিয়েছ, লাখ লাখ টাকা খরচা করে হজ করেছ, মসজিদে গিয়ে আল্লাহ আল্লাহ করেছ, মা নারাজ আছে বলে ওই হজ ইবাদত আল্লাহর দরবারে পৌঁছাবে না। এই জন্য সবার আগে মা ও বাবাকে রাজি ও খুশি রাখতে হবে।
যারা বাপ মাকে খেতে দেয় না, যাদের এমনও সময় এমনও বাপ মা আছে ছেলেদের খেতে চায় না, আছে কি নাই? চাই না। কর্ম করতে পারছে, খেতে পারছে, অতএব দরকার নাই, যখন খেতে পাইব না তখন আমাকে দিবা। এইরকম সন্তান বাবা জগতের মধ্যে হতে হবে। বাপ মাকে যদিও দেখতে না পারো, বাপ মাকে নারাজ করিও না, দোয়াটুকু নিও, কারণ বাপ মা চলে গেলে দোয়া তুমি পাবা না। আজকে আমি গরিব ঘরের সন্তান, যেই বাপ আমার ভ্যান চালিয়ে খাইতো, কথা বলছেন না, আমার জীবনে লাই রাসূলুল্লাহ জীবনী করতে এসেছে, কিন্তু আমি বলতেছি আমার বাপ ভ্যান চালিয়ে খাইতো, 10টা 20টা টাকা ছাড়া রোজগার করতে পারতো না। জীবনে আমি মাওলানা পিয়ারুল একসঙ্গে 500 টাকা কখনো দেখি নাই, 100 টাকা কখনো দেখি নাই। আমি হয়তো 50 টাকা খুব বেশি হলেও দেখেছি। আমার মোটামুটি 16 থেকে 17 বছর বয়স পর্যন্ত ওই পরিবারে আজকে আমরা 2টা ভাই, আজকে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছে। যদি ভালো থাকি একমাত্র আমার বাবা মায়ের দোয়ায়, পৃথিবীর কারো দোয়ায় নয়। বাবা আপনাদেরকে বলে দিয়ে যায়, বাড়িতে যদি বাপ মা থাকে বাপ মাকে সম্মান করেন, বাপ মার কাছে দোয়া নেন। আপনার ব্যবসা বাণিজ্য আপনার তারাক্কিতে কেউ রুখতে পারবে না, যতই দুশ্মনী করুক না কেন। শুধু বাপ মায়ের দোয়া লাগবে, চতুর্দিকে সৈনিক হিসাবে বাপ মায়ের দোয়ায় কাজ করবে, নাকি বলেন? আমি নয়, এটা আমার রাসূল বলছে, ইতিহাস বলছে, হাদিস ও কোরআন বলছে। আজকে মৌলবীর কথা হয়তো বলবে মৌলবী কি বলছে রে, কিন্তু ইতিহাস দেখেন, আলিম উলামার কাছ থেকে শুনেন, মুহাদ্দিসের কাছে শুনবেন, মায়ের দোয়ার চাইতে বড় দোয়া পৃথিবীতে আর কারো হইতে পারে না। বাবা এই জন্য যুবকদের বলবো, বাবা মা যদি কাজের আদেশ করে, কাজের জন্য যদি বলে, ওই বাবা মাকে বলবে না পারবো না, যদিও পারো একটু সহযোগিতা করবে। আজকে আপনাদেরকে বলে যাও, আজকে আমার আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা যখন দায়িত্বখানা দিয়ে দিল, নবী আমার বাণিজ্যে যাইতা, নবীজি আমার বাণিজ্যে গিয়ে বাণিজ্যের সম্পর্কে অভিজ্ঞতা হয়ে গিয়েছিল। 18 বছরের যুবক নবী আমার আমির হামজাকে একদিন বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমির হামজাকে আমার নবী বলতেছে, চাচা গো আজকে আমি 18 বছরের যুবক হয়েছে, ওগো চাচা আজকে আমার জন্য একটা কাজ কর্ম খোঁজো। এখন 25 বছর বয়স হয়ে গেল, কাজের দিকে যুবকদের ধ্যান থাকে না। নবী আমার বলে, চাচা গো আমার জন্য একটা কাজ দেখে দাও। এবার চাচা আমির হামজা বলল, ভাতিজা আজকে এই বয়সে তোমাকে যদি কাজে যুক্ত করে দে, মক্কা নগরের মানুষেরা বলবে দেখ রে দেখ, তার বাবা নাই বলে আজকে তাকে কাজে লাগিয়ে দিয়েছে, আজকে তার মা নাই বলে আজকে তাকে কাজে লাগিয়ে দিয়েছে, মানুষজন এই কথা বলবে। এই জন্য ভাতিজা তোমাকে এখন কাজে লাগানো যাবে না। আমার নবীজি বলে, চাচা গো আজকে যদি আমি কাজে কর্মে যুক্ত না হয়ে যায়, এমন একটা সময় আসবে, এমন একটা দিন আসবে, আমার উম্মত উম্মতিরা বলবে নবী আমার 18 বছর বয়স কোনো কর্মে যুক্ত হয় না। এই জন্য আমার অভাব অনটন না থাকলে আমার চাচারা যতই আমাকে দেখাশোনা করুক, লালন পালন করুক না কেন, আমি নবী কাজে কর্মে যুক্ত হয়ে যেতে চাই। ওই সময়ে মক্কা নগরে রাজরানী ছিলেন একজন, যার নাম ছিল হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তখন খাদিজা মুসলমান ছিল না, তখন খাদিজা ইসলাম ধর্ম গ্রহণ করে না। এই খাদিজার একটা সম্পদ নয়, 4টা সম্পদ ছিল। স্বামী বিবাহ করেছিল, স্বামী ইন্তেকাল করেছিল, তাদের সম্পদ। আর খাদিজার বাপের নাম ছিল খাওয়াইলিদ, ওই খাওয়াইলিদের সম্পদ দিয়া 4টা সম্পদের মালিক ছিলেন খাদিজা। ওই খাদিজার দরবারে আমির হামজা কাজকর্ম করত। এবার আমার নবীজি যখন কাজকর্মের কথা বললে, আমির হামজা ওই খাদিজার দরবারে যাইয়া বলল, খাদিজা শোনো, ওগো আমাদের বাদশাহিনী, ওগো আমাদের সরদারিনী, আজকে আমার ভাতিজা আপনার দরবারে
সরকারে কাজ করতে চায়, আপনার কোনো কাজ আছে কিনা, কাজের কোনো ভ্যাকান্সি আছে কিনা, কোনো কর্মস্থল খালি আছে কিনা? খাদিজা বলে আমির হামজা, আমার বাড়িতে সব কাজে সৈন্য নিযুক্ত আছে, কর্মিক নিযুক্ত আছে, তবে শোনো একটা কাজের ভ্যাকান্সি খালি আছে, সেটা হলো ছাগল বকরি চড়ানো। আমির হামজা বলল না না, ওই কাজ আমার ভাতিজাকে দিয়ে করাবো না, ওই কাজ আমার ভাতিজা করবে না, অতএব ওই কাজের মধ্যে যুক্ত করা যাবে না। এই বলে আমির হামজা বাড়ির দিকে চলে গেল। আমার নবীজি বলে চাচা গো, আমার জন্য কাজকে পাওয়া গেল না। আমির হামজা বলল না ভাতিজা, সব কাজে লোক আছে যুক্ত করা। আমার নবী বলে একটা কাজও কি হইল না? আমির হামজা বলল ভাতিজা, একটা কাজ আছে যেইটা তুমি পারবা না, ওইটা তোমার দ্বারা সম্ভব হবে না। বলে কি কাজ? বলে ছাগল বকরি চড়ানো। যতগুলো ছাগল বকরি আছে একটা রাখালে রুখতে পারবে না, চার চারটা রাখালে ওই ছাগল বকরি দুম্বা রুখে থাকতে পারে না, তুমি একাই কেমন করে রুখবে? আমার নবী বলে চাচা গো, আমি ওই কাজটাই করব, আমাকে ওই কাজের মধ্যে যুক্ত করে দাও। ওগো চাচা, কাজ যদি হালালি হয় কোন কাজই ছোট হয় না, কোন কর্ম ছোট হয় না, যদি হালাল উপার্জন করা যায়, যদি হালালি ব্যবসা হয়। কিন্তু বাবারে আজকে বাদাম বেচতে আমরা লজ্জা করি, যেহেতু বাদামের ব্যবসা করা হলো হালাল ব্যবসা, এই ব্যবসাটা আমরা লজ্জায় কি জালসায় যাব, মরে যাব, দোকানে যাব, ব্যবসা করব, খারাপ লাগবে, লজ্জা লাগবে। ডিম বিক্রি করাতে লজ্জা করে, চা বিক্রি করাতে লজ্জা করে, আজকে বাবারে আমরা হকারি করে বাজারে থেকে মাল নিয়ে এসে গ্রামে বিক্রি করতে লজ্জা করে। এটা হালালি ব্যবসা, এই ব্যবসায় আমরা লজ্জা করে যুবকেরা এই ব্যবসায় যায় না। কিন্তু অনেক যুবকেরা দালালের ব্যবসা শুরু করেছে, যেটা হলো আপনার বিলকুল করা যাবে না। সুদের ব্যবসা শুরু করেছে, যেটা বিলকুল করা যাবে না। যেখানে ইন্টারেস্টের বিজনেস আপনার শুরু করেছে, যে বিজনেসটা করা যাবে না, ওটাকে আবার বলছে সুসম্মানে বিজনেস করেছি আমি। হারাম জায়গাতে গেলে লজ্জিত বোধ মনে করছে না, সিনা চাউড়া করে হাঁটছে, আর হালাল কাজ করছে, বাদাম বিক্রি করছে, ওই লোকটাকে সমাজের মানুষ লজ্জিত করছে। আরে বাবা, এখান থেকে বোঝা যায় হালাল কাজ করবে, আপনি ছোট্ট ব্যবসা করেন না কেন, ওই ব্যবসায় লজ্জা করবেন না। আজকে জগতের সমাজের কাছে হয়তো আপনাকে ছোট করে দেখবে, কিন্তু কিয়ামতের দিনে আমার আল্লাহ তাবারাক তাআলা আপনার মান ও সম্মানকে, ইজ্জতকে আল্লাহ উঁচু করে দিবে। নবী আমার বলে চাচা গো, তুমি একবার চলে যাও, চলে যাও, আমি ওই কাজটাই করতে চাই, আমাকে ওই কাজের মধ্যে যুক্ত করে দাও। এবার আমির হামজা খাদিজার কাছে আসলে, আসার পরে বলে খাদিজা, আমার ভাতিজা ওই ছাগল বকরি চড়াতে চায়। খাদিজা বলল, তোমার ভাতিজার বয়স কত? তোমার ভাতিজা এখনো যুবক, আজকে যখন ছাগলগুলো নিয়ে যাবে হয়তো মন থাকবে না, একটা ছাগল যেন না হারায়, একটা বকরি ছাগলের পেট যেন খালি না থাকে। এখনো পর্যন্ত যারা আরবে যায় ছাগল চড়ানোর জন্য, অনেকে যায় কি যায় না? এখনো যারা যায়, মালিক দেখবেন বা যে ম্যানেজার আছে, সে ছাগল গুনে গুনে দিবে, আবার ঘরের মধ্যে যখন ঢুকাইবে আবার গনে গনে ঢুকাইবে। এরকম হয় কিনা? খাদিজা বলল, আমি গনে গনে দিব, আবার ঢুকাবার সময় গনে গনে নিব, একটা ছাগলের পেটও যেন খালি না থাকে। এবার আমির হামজা বলল, ঠিক আছে তাই হবে। আমার নবীজিকে এসে বলল, হে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, শোনো, আগামী কাল থেকে তুমি কাজে যুক্ত
যুক্ত হয়ে যাবে। নবী আমার বললে আলহামদুলিল্লাহ ঠিক আছে। আমার নবী যে পরের দে একটা লাঠি লইয়া আশায় লইয়া আমার খাদিজার দরবারে গেলে, যাওয়ার পরে ছাগল বকরি গুলা নিয়ে মাঠের দিকে যেন চলে গেলে, জঙ্গলের দিকে গেলে। এইদিকে খাদিজা দাসীদেরকে ডাক দিয়া বলে, দাসীরে আজকে একটা যুবক নুরানিময় চেহারা লইয়া ছাগল চড়াতে মাঠে গেছে। এতগুলো ছাগল পাঁচটা রাখালে সামলাইতে পারে না, একটা যুবককে করে সামলাইবে। আমরা ছাদের উপর থেকে দেখব আর আমরা একটু মজা নিব। এরকম আছে না? না হয় না জি, যে একটা ছেলেকে আমরা অনেক কাজের মধ্যে যুক্ত করে দিই, বলে কি করে করছে একটু দেখবো। গার্ডেন খেলছেন, আগে গার্ডেন খেলেছে কি খেলে নেই? আগে আমরা এ বাবা অনেক রকমের খেলা খেলেছি, দেখবেন যে একটু চতুর হয়, চালাক হয়, যে একটু ফুচকা হয় তাকেই বারবার পাঠায় তুই যা নাকি। আর সে যখন দৌড়াদৌড়ি করে আমরা দর্শক মজালি দেখে। খাদিজা বলল, আমি ওই রকম একটা যুবককে ছাগল দিয়ে পাঠিয়েছে, চলো সে দৌড়াদৌড়ি করবে। একটা ছাগল এইদিকে ধরবে, আর একটা ছাগল ওইদিকে ধরবে, আর একটা ছাগল এইদিকে ধরবে, আর আমরা ওই দৌড়াদৌড়িটা দেখব আর আমরা একটু আনন্দ করব। এবার খাদিজা দাসীদেরকে লইয়া যখন ছাদের উপরে গিয়েছে, দেখছে যেন সকল ছাগল সুন্দর পরিবেশে চরণ করেছে। আর আমার নবীজি একটা বাবলা গাছের নিচে হাতের উপরে মাথা দিয়া নবী যেন আমার আরাম করেছে। খাদিজা অবাক হয়ে গেল, কি করে সম্ভব? এই ছাগলগুলো কারো জমিতে লাগে না, কোনো গাছপালা কাটে না, এক জায়গায় চরণ করে, তারা মারামারি করে না, এটা কি করে সম্ভব হয়? আর আগেও তো দেখেছি, আজকেও দেখছি। আমার নবীজের দিকে একভাবে তাকায় আছে, হঠাৎ করে একটা মস্ত বড় সাপ নবীর মাথার উপরে ফনা তুলে যায়। খাদিজা বলে, সৈন্যরা রে জলদি করে যা, আর ওই দেখ ছাগলকে, ওই দেখ নবীজিকে সাপে দংশন করবে, সাপটাকে মেরে আয়। এবার সৈন্যরা ছুটতে ছুটতে গেছে, যাওয়ার পরে নবীর কাছে পৌঁছেছে। আর নবীর কাছে যেমনই পৌঁছে যাওয়া, নবীজি দেখছে আরাম করেছে, চোখটা বন্ধ করে, সাপ যেন দেখা যায় না। এবার সৈন্যরা যাওয়ার পরে নবীজিকে ডাক দিলে। নবী বলে, কি ব্যাপার, এত মানুষ, কি ব্যাপার? আচ্ছা বলেন, কেউ যদি এলান করে দেয় এই জায়গায় একটা সাপ ঢুকেছে, কেউ বসবে থাকবে কখন? কোন দিক দিয়ে হয়তো ঢুকে যাবে আপনার ওই তিরপলের তলে, নইলে কাউকে হয়তো কামড়িয়ে দিবে, এরকম মনে ভাবনা আসবে কি আসবে না? এমন লোক আছে সাপের কথা শুনলে রাত্রি বেলায় ঘুম পর্যন্ত আসে না, বুঝলেন? আমারই একটা সময় বুঝলেন সাপের ছাপলে এত ভয়, জিন ভূতলে ভয় লাগে, জিন আসলে আবার দাঁত ফাটিয়ে দেবে, বুঝতে পারলেন? সে দুয়া কিন্তু আছে, কিন্তু সাপ যদি আপনার চোখের সামনে পড়ে যায়, ও সাপের কাছে কোনো দুয়া চলবে না, চলবে যে? হ্যাঁ, যারা বুঝলেন কানা খরিস আছে, কানা খরিস থাকে না যে, ওরাকে কি বলে? বহরা খরিস। তো এই বহরা খরিস বুঝলেন কিছু বুঝে না, ওর যদি শরীরে একটু টাচ হইয়া যায়, তো দেবে না টাইম, 1 সেকেন্ডও দেবে না, ফটাস করে মারি দেবে। কথা বুঝতে পারলেন না? তো ইয়ার বিষ বুঝলেন এত দ্রুত মানুষের শরীরে মানে আক্রমণ করে, মানুষ তার বাঁচার আশা খুব কম থাকে। আচ্ছা বলেন, কে সাপ দেখা ভয় করবে না? হ্যাঁ, এখনো আমার মোবাইলে যদি সাপ চলে আসে, ওকে তাড়াতাড়ি পাল্টাই, বাস্তব কথা। এটা আমার ক্ষেত্রে নয়, অনেকের ক্ষেত্রে এটা হয়। এবার সকল সৈন্য এসে হাজির। নবী বলছে, কি ব্যাপার, এত মানুষ? বলছে, তোমার মাথার কাছে সাপ ছিল। নবী বলছে, তুমি দেখেছো? তো বলছেন না। তো বলছে, যখন দেখোনি তখন রাজপ্রাসাদে যাও, আমার কাছে সাপ টাপ কিছু নাই। সবাই তখন কি করবে? রাজপ্রাসাদে চলে আসলো। রাজপ্রাসাদে আসার পরে খাদিজা বলছে, সাপ পাইলা? তো বলছে, না পাইনি। এই সাপ ছিল, আমি দেখেছি, আমি তাহলে ভুল দেখলাম নাকি? তো বলছেন, না সাপ তো ছিল না, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও দেখে নাই, আর তাকে দংশনও করে নাই। খাদিজা মনে মনে ভাবছে যে এই বাচ্চাটা সাধারণ যুবকের মতো নয়, আমি যখন থেকে দেখছি তার চেহারা আলাদা, তার কাজ আলাদা, তার অলৌকিক দৃশ্য আলাদা, সবকিছু আলাদা।
আমি খাদিজা অনেককেই কাজ ও কর্মে যুক্ত করেছি। আচ্ছা বলেন, যারা রাজমিস্ত্রি ঠিকাদার আছে তারা অনেক লেবার মিস্ত্রি লিয়ে যায়, তো কাজ করা তো দূরের কথা, তার কথাবার্তা চাল চলন দেখলে বোঝা যায় যে কেমন লেবার আর কেমন মিস্ত্রি। বুঝতে পারলেন কি না? বুঝতে পারে কি পারে না? জি, এমনও শিক্ষক আছে প্রশ্ন করবে না, কথার মধ্যেই বুঝে নিবে যে এর মধ্যে কতটা ইলিম আছে, জ্ঞান আছে। কথা বুঝলেন না? মানুষ মোড়লেরা বিচার করতে বসবে, দুপক্ষের রায়ের দরকার নাই, অনেক সময় তাদের মুখ দেখলে বোঝা যায় কে দোষী আর কে নির্দোষী। বোঝা যায় কি যায় না? যাই বাবা। তো খাদিজা বলছে আমি এত কর্মচারী লাগিয়েছি, এত কাজ করিয়েছি লোককে, এইরকম যুবকও দেখি নাই, এইরকম অলৌকিক দৃশ্য আমি দেখি নাই। আমার নবীজি সন্ধ্যাবেলায় ছাগল বকরি চড়াইয়া যখন দুম্বা গুলোকে নিয়ে এসেছে, একে একে গুনে গুনে যখন আপনার ঘরের মধ্যে ঢুকাইতে আছে, হালিমা খাদিজা লক্ষ্য করে দেখছে যেন কোন ছাগলটার পেট পূরণ হয় না। আমি মোহাম্মদকে বলবো, গুনে গুনে দেখলো যেন একটা ছাগলের পেট খালি না। খাদিজা আমার নবীজিকে বলে, হে মোহাম্মদ শোনো রে, আজকে তোমার মধ্যে অলৌকিক দৃশ্য দেখলাম, তোমার মাথার উপরে সাপ দেখলাম, সাপে দংশন করলো না, আচ্ছা কি ব্যাপার বলো? ছাগলেরা তোমাকে বিরক্ত করলো না, এর ব্যাপারটা কি বলো? নবী আমার বলে, শোনো আমাদের বাদশাহিনী, আজকে ছাগলেরা জানে আজকে যে ছাগল আমাদের রাখাল হয়ে এসেছে সে আসলে রাখাল নয়, তার সঙ্গে আমরা যদি বেয়াদবি করে আমরা কিয়ামতে জবাব দিতে পারবো না। আর আজকে যে সাপ আমার মাথার উপরে ফেনা তুলেছিল, আকাশের সূর্যের আলোটা গাছের মধ্য দিয়ে আমার মুখের উপরে পড়তেছিল, এই জন্য সাপটা ফেনা তুলে ওই ছাওয়া ওই সূর্যের আলোটাকে আড়াল করেছিল, আমার মুখের মধ্যে ছাওয়া যেন না পড়ে। ও গো দিবানা হইয়া ডাকি তোমায়, সারা দাও না গো একবার, ও গো পাগল হইয়া ডাকো তোমায়, সারা দাও না গো একবার। আর প্রথম যেদিন আসিলে ভবে আর জিন্ন ইনসা দরদ পড়ে কত গৌরবে, আর প্রথম যেদিন আসিলে ভবে আর জিন্ন ইনসা দরদ পড়ে কত গৌরবে, যাকা রহমতের সীমানা কাঁদে আসিতে সিজদায়, ও গো গুনাহগার উম্মত আছে আমার কেমন হবে পার, ও গো দিওয়ানা হইয়া ডাকি তোমায়, সারা দাও না গো একবার। আর তোমার নূরে এ জগৎ নূরানী, আর জিন্ন ইনসা দরদ পড়ে ফারিস্তা আসমানে, যাকা রহমতের সীমানায় কাঁদে আসিতে সিজদায়, ও গো গুনাহগার উম্মত আছে আমার কেমন হবে পার, ও গো দিবানা হইয়া ডাকি তোমায়, সারা দাও না গো একবার। আল্লাহ আমার খাদিজা বলে, হে মুহাম্মদ আজকে তোমার অলৌকিক দৃশ্য দেখিয়া, আজকে তোমার কাজ ও কর্ম দেখে আমি খাদিজা বড় খুশি হয়েছে। আগামী কালকে থেকে তোমাকে ছাগল বকরি চড়াতে হবে না, আগামী কালকে থেকে তোমাকে মাঠের মধ্যে আর যেতে হবে না, আগামী কালকে থেকে আমার সেনাপতি তুমি হয়ে যাবে। আর আমার নবী যেন খুশি হইলেন না, নবী খুশি হইলেন না কেন? আজকে
একজন ইমাম আপনাদের মসজিদে আছে, চলে গেল। আর একজন ইমাম এসে যখন জয়েন করে, সে কিন্তু জিজ্ঞাসা করে না আগের ইমামকে কেন তাড়ানো হলো, আগের ইমাম কেন চলে গেল, আগের ইমামকে কেন বাদ দেওয়া হলো, জিজ্ঞাসা করে না। মোড়ল যখন পরিবর্তন হয়, যে মোড়ল হয় সে কিন্তু শোধায় না, জিজ্ঞাসা করে না তাই কেন পরিবর্তন করলে, তার যে ভুলগুলো ছিল ওই ভুলগুলো তো সংশোধন করতে পারতো, সে জিজ্ঞাসা করে না। মেম্বার পরিবর্তন হলে জিজ্ঞাসা করে না, হ্যাঁ বাবা এমএলএ পরিবর্তন হলে জিজ্ঞাসা করে না, মন্ত্রী পরিবর্তন হলে জিজ্ঞাসা করে না, মাস্টার পরিবর্তন হলে জিজ্ঞাসা করে না। এই জন্য জিজ্ঞাসা করে না কারণ প্রত্যেকের মধ্যে আমিত্বের লড়াই, কারণ আমি হলে হবে, কে হলো তাতে যায় আসে না। কিন্তু আমার নবী জিজ্ঞাসা করে আগামী কালকে যে আমাকে সেনাপতি বানাবে, যেই সেনাপতি আছে তার কি হবে, সে যদি বাদ চলে যায়, বেতন যদি বন্ধ হয়ে যায়, আমি নবী সেনাপতি হব না। এইরকম আদর্শ কয়েকজনের মধ্যে পাওয়া যায়, পাওয়া যায় রে বাবা, পাওয়া যায় না। নবী আমার বলে আজকে আমি তোমাদেরকে বলে যাও, সে যদি আপনার ওই আদর্শে যুক্ত হয়ে যায়, তার বেতন যদি বন্ধ হয়ে যায়, আমি নবী আর কাজ কর্ম করব না, ওই সেনাপতিতে যুক্ত হব না। আরে বাবাজি ভাইরা, ওই আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলল, হে মুহাম্মদ শোনো রে, সে আমার সেনাপতি আছে থাকবে, তোমাকেও সেনাপতি রাখবো, সে যে যতটা বেতন পায় আমি তোমাকেও ততটাই বেতন দেব, কিন্তু তোমাকে ছাগল বকরি চড়ানোর জন্য আমি কোথাও পাঠাবো না। আরে বাবা, আমার নবীজি বড় খুশি হইলে, বাড়িতে আসলে, আসার পরে চাচাকে বলল, চাচা গো আমার প্রমোশন হয়েছে, আমি রাগাল থেকে সেনাপতিতে যোগদান করেছে। নবী আমার সেনাপতির কাজ করতে লাগলে, একদিন খাদিজা হঠাৎ করে বলতেছে, মুহাম্মদ তুমি কি জীবনে কোনোদিন ব্যবসা বাণিজ্য করেছ? আমার নবীজি বলে, ওগো খাদিজা, ওগো আমাদের বাদশাহিনে, আমি জীবনে কোনোদিন আমি ব্যবসা বাণিজ্য করিনি, তবে ব্যবসা বাণিজ্যের সম্পর্কে বুঝি। বুকের উপরও বালিশ করেছে, দেখো और বুকে বালিশ নেই, যদি বুকে যদি চাপ লাগা যায় তো শেষ হয়ে যাবে রে। হ্যাঁ, হায় হায় হায়, সুবহানাল্লাহ। এই এমনি শুয়ে যাও, ও ঘুমাইছে তুমিও ঘুমিয়ে যাও, অসুবিধা নাই। কিন্তু ওইভাবে চাপ দিলে মানুষের, এমনি তো বাচ্চা ছেলে, আর বুকে যদি চাপ লাগা যায় তাহলে অসুবিধা হবে, কি হবে না? তাই নাকি? হায় হায় হায়, সুবহানাল্লাহ। কেউ তো কারো ক্ষতি করতে চায় না, সহজে চাইবে? জামাই গেছে শ্বশুর বাড়ি, বললেন, এখন শ্বশুর বাড়িতে জামাই গেছে, যাওয়ার পরে এখন শাশুড়ি বলছে যে বাবা বসো, আমি একটা মুরগি জবাই করি। জামাই আসলে আগে মুরগি, দেশি মুরগি খাওয়াইতো, তাই না? এখন দেশি হোক বিদেশি হোক, গোস্ত হইলি হবে, একটা পোল্ট্রি এসে পাইয়া দেয়, আল্লাহু আকবার বলে নাকি? তো দেশি মুরগি খাওয়াই বললেন। জামাই আসে খুব শর্ট টাইমে আসবে, হয়তো কিছু দিবে, নিয়ে চলে যাবে। তো জামাই আসা মাত্রই মুরগিটা কেটে দিয়ে আসে। এখন জামাই বলছে যে, হ্যাঁ গো খালাম্মা, মুরগি কাটার কি দরকার ছিল, যা চারটে সবজি ভাত ছিল দিতে, খাইয়া চলে যেত। তখন শাশুড়ি বলছে যে, আর জামাই বইল না, আমার এক একটা মুরগি লয় 12 থেকে 13টা মুরগি, তো একটা মুরগি কাটলাম তো কি হলো জানবো, শিয়াল কুকুরে খাইলে আছে। কথা বললেন না? ও কিন্তু বুঝে বলেনি যে এটা জামাই মাইন্ডে লিখব, জামাইকে বলা হয়ে যাচ্ছে। ও ভাবছে আমি একটা উদাহরণ দিলাম যে আমার 12-13টা মুরগি, তো একটা কাটলাম তো কি হইলো জানবো, শিয়াল কুকুরে খাইলে আছে। কথা বুঝতে পারলেন না? তো সহজে কেউ কাউকে বুঝলেন দুঃখ কষ্ট দিতে চাই না। পরিবেশ যখন, পরিস্থিতি যখন চলে আসে তখন অটোমেটিক হয়ে যায়, নাকি বলেন? জাযাকাল্লাহ, মাশাআল্লাহ, বারাকাল্লাহ।
আল্লাহ তাবারাক তাআলা সকলকে সুস্থ এবং ভালো এবং সুস্থ পরিবেশে চলার জন্য তৌফিক দান করেন। সকলে বলেন আমিন সুম্মা আমিন। একবার আওয়াজ দিয়ে জোরে সুরে একবার মহব্বতে দরুদ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মোহাম্মদ। বাবাজি ভাইরা, আমার খাদিজা বলল জীবনে কোনদিন ব্যবসা করেছ? নবী আমার বলে ব্যবসা আমি করিনি ঠিকই, কিন্তু চাচাদের সঙ্গে গিয়েছে আমি ব্যবসা করেছি, কিন্তু ব্যবসা সম্পর্কে আমি বুঝি। খাদিজা বলল আগামী কালকে ব্যবসায় যাইতে হবে। চাদরের ব্যবসা বাবা তখনকার আমলে ফেমাস ছিল, চাদরের ব্যবসা করতে যেতে হবে। এবার সৈন্যদেরকে সঙ্গে দিয়ে দিল। বাবারে আমার নবীজি পরের দেয়া ব্যবসা করার জন্য মিশরের দিকে গেল, সিরিয়ার দিকে গেল। 6 মাসের জিনিস নিয়ে যাইয়া 1 মাসের মধ্যে বিক্রি করে দিল। আমার নবীজি বাড়িতে ফিরে আসলো। খাদিজা চিন্তা করে হায় রে এই মুহাম্মদ এত দ্রুত এত তাড়াতাড়ি এত চাদর বিক্রয় করলো, 2 গুণ লাভে। এখন আমাদের প্রশ্ন হইতে পারে হুজুর লাভ কি অধিকাংশ করা জায়েজ আছে কিনা? আজকে আমার কাছে জিজ্ঞাসা করলেন, বড় বড় মুফতিদের জিজ্ঞাসা করবেন, ব্যবসায় আপনি কোটি কোটি টাকা লাভ করেন, ওটা হারাম নয়, ওটা হলো হালাল। তবে হালালি কথা বলে রোজগার করতে হবে। কিছু কিছু ব্যবসা আছে দেখবেন, মাছে যারা আছে না মাছ বিক্রি করে, ওখানে যখন মাছ নিতে যাবেন তখন সঙ্গে দাঁড়ি ধরে নেবেন। দাঁড়ির কসম করে বলছি, আল্লাহর কসম করে বলছি, এটা আমার 110 টাকায় কিনা, তোমাকে 115 টাকায় দিচ্ছি। অনেকে আছে বুঝলেন না? আবার অনেকে বিজনেসম্যান আছে, ব্যবসা করে পেঁয়াজ রসুন আদা, আর খোদার কসম করে বলছি আমি হাটে থেকে তোমার 15 টাকা করে কিনে নিয়ে এসেছি, তুমি 1 টাকা আমাকে দাও, তো 16 টাকায় নিয়ে এলো, কিন্তু ও 10 টাকায় কিনে নিয়ে এসেছে। কথা বুঝলেন না? বা 5 টাকায় নিয়ে বা 9 টাকায় নিয়ে এসেছে। এই ব্যবসাটা হলো হারাম। এই ব্যবসা করা, এইভাবে লাভ করা যাবে না। কিন্তু আপনি যদি বলেন বাবা আমি এই আদাটা 1 টাকায় কিনেছি, আমি তোমার কাছে 1 লাখ টাকায় বেচবো, তুমি নিলে নাও না নিলে না। কথা বুঝলেন না? এই ব্যবসাটা হলো জায়েজ। আপনি লাখ টাকা লাভ করেন, তাতে কোনো যায় আসে না। খাদিজা চিন্তা করে এতজনকে আমি ব্যবসায় পাঠিয়েছি, কেউ এত লাভ দিতে পারে না। আজকে মোহাম্মদ যখন লাভ দিয়েছে, অর্ধেক লাভ আমার নবীজিকে দিয়েছে, আর অর্ধেক লাভ আমার খাদিজা নিয়েছে। বাবারে মহব্বতে পড়ে গেলে টাকা পয়সা তো দূরের কথা, নিজের সম্পদ দিয়ে দিতে মন চায়। নবী আমার বাড়িতে আসলে, আসার পরে আমিরে হামজার হাতে টাকাটা উঠিয়ে দিছা, চাচাদের হাতে টাকাটা উঠিয়ে দিচ্ছেন। চাচারা বলে মোহাম্মদ আজকে আমাদেরকে টাকা দিচ্ছ কেন? নবী আমার বলে চাচা আজকে আমার মা নাই, আজকে আমার আব্বা নাই, আজকে আমার জীবনের প্রথম উপার্জন। আমার আব্বা বেঁচে থাকলে, আমার মা বেঁচে থাকলে আমি আব্বা মাকে টাকাটা দিয়ে দিতাম। আজকে আব্বা মা নাই, আপনারাই আমার অভিভাবক, এই জন্য আমার উপার্জনের টাকা আমি আপনাদের হাতে উঠাইয়া দিলাম। বাবাজি ভাইরা, আজকে আমাদের ছেলেরা কাজকর্ম করে বাড়িতে এসে আমাদের কাছে যখন টাকা দেয় না, তখন আমরা ওই বাচ্চাকে ওই ছেলেকে কিছু বলি না, এই টাকা কি বাবা দিচ্ছি না কেন, বলে খরচা হয়ে গেছে, আর কিছু বলি না। বেটা খরচা করে গিয়ে যায়, আর যেমন বিয়ে হয়ে যায় 6 মাস পরে ওই বেটা যদি আর টাকা না দেয়, তখন ওই বৌমার দোষ হয়ে যায়। বৌমা দিতে দিছে না তাই দিছে না, কিন্তু আগে দেয় নাই তখন কোনো দোষ ছিল না। বাবা আমরা পুরুষ মানুষ, আমরা সারা জীবন ছাত্র হয়ে থেকে যায়। বাপ মা মনে করে বহুতে শিখাছে, আর বহু মনে করে বাপু মা শিখাছে। কথা বললেন না? আমরা চিরজীবন ছাত্র থেকে যায়। বাবারে ছেলেকে শাসন করলে ছোট থেকে করতে হবে। রাত 12টা পর্যন্ত ক্যারাম বোর্ড খেলেছে, বাপ শাসন করে না, ওই ছেলে
ছেলেতে ফাঁকি মেরেছে, ঘুরে বেড়িয়েছে, বাপ মা শাসন করেনি, বাইক নিয়ে আড্ডা মেরেছে, বাপ মা শাসন করেনি, কাজে গেছে, কয় টাকা কি করেছে হিসাব নেয়নি, বিয়ের পরে তুমি হিসাব নিছ, তখন তোমার হিসাবের দরকার হয়েছে, ওই সময় হিসাব যদি বেটা না দিছে বৌমার দোষ হয়েছে, এটা আর কারো দোষ নয়, এটা ওই পরিবারের অভিভাবকের দোষ। 12টা 1টায় বাড়ি আসলে বলে বৌমা আমাদের ভালো লাগে, বেটা 12টা 1টা পর্যন্ত বাইরে থাকে, বৌমা কিছু বলে না, কথা বললেন না? হ্যাঁ, এদিকে বাপ মাকে বাড়িতে রেখে 12টা পর্যন্ত ক্যারাম খেলে যে বাপ মা কিছু বলে। এখন বৌমার কথা যদি আবার না শুনে 1টা পর্যন্ত যদি ক্যারাম খেলে, তাও আপনার বৌমার দোষ হবে। আর যদি সন্ধ্যাবেলায় বাড়ির ভিতর চলে আসে, তাহলে বৌমা এমন তাবিজ মারিয়াছে, বেটা আমার সন্ধ্যাবেলাতে বাড়ি চলে আসে, কথা বলেন না? জি বাবাজি ভাইরা, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজের চাচাদের কাছে টাকাটা উঠায় দিলা। এবার আমার নবীজি ব্যবসা করে এসেছে, যেন মক্কা নগরে, যেন মরুভূমিতে আমার নবীজি যেন ঘুরছে, এইদিকে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা সর্বদা যেন সৈন্যদের কাছে নবী নবী করছে। খাদিজা বলছে, নবী যে ব্যবসায় গেছিল কেমন করে ব্যবসা করলো, নবী এত তাড়াতাড়ি কেমন করে জিনিসপত্র গুলো সেল করলো, নবীজি কেমন করে এত তাড়াতাড়ি বাড়ি চলে আসলো, এইরকম খোঁজ খবর যখন সৈন্যদের কাছে নিতে আরম্ভ করলো, এখন দাসীরা বলতেছে, খাদিজা এত খোঁজ তুমি কোন সৈন্যর নেও না, আচ্ছা মুহাম্মদের এত নিতেছ, তুমি কি নবীর প্রেমে পড়েছ? খাদিজা বলতেছে, দাসীরা আজকে আমি নবীর প্রেমে কেন পড়বো, আজকে আমি 2টা বিবাহ করেছি, স্বামী মারা গেছে, আমি আর বিবাহ করতে রাজি নাই, আমি আর জীবনে বিবাহ করব না। দাসীরা মিচকে হাসি দিয়া বলছে, খাদিজা প্রেমে না পড়িলে একটা পুরুষের নাম ঘন ঘন জবানে আসে না। তাদের মধ্যে একটা আলোচনা হচ্ছে, যেমন বান্ধবী বান্ধবীদের মধ্যে হয়, বন্ধু বন্ধুদের মধ্যে হয়, এইরকম বাবা আলোচনা তাদের মধ্যে শুরু হয়ে গেছে। এবার বলল, খাদিজা তুমি ভয় করিও না, তুমি লজ্জা করিও না, আমাকে একবার বলো, প্রস্তাবটা নবীর কাছে পৌঁছে দিব। খাদিজা বলল, প্রস্তাবটা পৌঁছে দিবা ঠিকই, কিন্তু নবী যদি না রাজি হয় আমার মান ও সম্মানে লাগবে, অতএব খবরটা শুনে আমাকে খারাপ লাগবে, সে কি আমাকে বিবাহ করবে? এবার দাসী বলল, খাদিজা তোমাকে কেন বিবাহ করবে না, তোমার সম্পদ আছে, তোমার জমি আছে, জায়গা আছে, সোনা আছে, হীরামণি মুক্তা আছে, তোমার সৌন্দর্য আছে, সব কিছু আছে, তোমাকে কেন বিবাহ করবে না? খাদিজা বলছে, তবে শোন, মুহাম্মদকে গিয়ে প্রস্তাবটা দে, যদি রাজি হয় আমাকে এসে বলবি, যদি রাজি না হয় চুপি চুপি থেকে যাবি, তোর মধ্যে আমার মধ্যে থাকবে, আর কেউ যাতে জানতে না পারে। ওই দাসী সঙ্গে সঙ্গে নবীজির কাছে আসে, আমার নবীজিকে বললে, ইয়া রাসূলুল্লাহ খাদিজা আপনাকে বিবাহ করতে চায়, আপনাকে বিবাহ করতে রাজি আছে। আমার নবী বলল, শোনো গো, আমার অভিভাবক আছে, আমার চাচারা, আজকে আমার চাচারা যদি রাজি হইয়া যায়, আমি নবী রাজি হইয়া যাব, তবে আমি একাই বিবাহ করতে পারবো না। বাবা আজকে নবীজি পরিবেশ কেমন দেখা। এবার খাদিজাকে বলল, যখন এই কথা, খাদিজা আমিরে হামজাকে ডাকলো, আমিরে হামজা বলল, আজকে আমার ভাতিজাকে জিজ্ঞাসা করতে হবে, যদি রাজি হইয়া যায় আমিও রাজি হইয়া যাব। এবার চাচারা সবাই আলোচনা করলো, এবার বলল, আমার মুহাম্মদের জমি নাই, জায়গা নাই, টাকা নাই, পয়সা নাই, আজকে খাদিজার সঙ্গে যদি বিবাহ দিয়ে দেওয়া হয়, আজকে নবীজি আরামদায়ক ভাবে আজকে সম্পদ পেয়ে যাবে, জমি জায়গা পেয়ে যাবে। আমার নবীজিকে ডাক দিল, মুহাম্মদ তুমি কি বিবাহে রাজি আছো বলো। আমার নবী বললেন, আপনারা কি রাজি আছেন? বলে হ্যাঁ। নবী আমার বললেন, আমিও রাজি, কিন্তু 3টা শর্ত আছে। বলে কি শর্ত বলো? 1 নম্বর হলো তার জমি জায়গা, সয় সম্পত্তি, সোনা দানা, হীরামণি মুক্তা দান করে দিতে হবে। 2য় নম্বর শর্ত হলো আমি যেটা খেতে দিব সেটাই
খাইতে হবে, আমি যেটা কাপড় দেব সেটাই পরিধান করতে হবে। এই তিনটা শর্ত যদি এর মেনে নেয় আমি নবী বিবাহ করব। এবার আমির হামজা বলে ভাতিজা তুমি বিবাহ করবা না, তুমি ডাইরেক্ট বলো, ইনডাইরেক্ট কেন বলো? একজন রাজরানী দান করে দিতে পারে না সম্ভব। একজন রাজরানী যে কোন কাপড় কখন পরে নিজেই জানে না, ওই একটা কাপড়ে জীবন যাপন করবে এটা হতে পারে না। যেই রানী জীবনে খাবার নিজে খাওয়া তো দূরের কথা, জীবনে কোনোদিন কোন খাবারটা রান্না করতে হবে সেটাই জানে না, আজকে ও কেমন করে তোমার একটা খাবার একটা খেজুর খাইয়া জীবন যাপন করতে পারে? নবী আমার বলে চাচা একবার খোঁজ নিয়ে দেখো, একবার খবর নিয়ে দেখো। এবার আমির হামজা যেন ভয়ে খাদিজার কাছে আর গেল না। খাদিজার কাছে যদি যাই আর খাদিজা যদি দেখে যে রাজি হইল না, আমাকে যদি আবার বন্দি করে দেয় বা যদি কোনো শাস্তি দিয়ে দেয় তো মুশকিলে পড়ে যাবে, যেন গেল না। 4 দিন 5 দিন পার হয়ে গেল, আমির হামজাকে ডাকা হলো। আমির হামজাকে ডাকার পরে বলে আমির হামজা বলো বলো কোনো খবর আসলো না, কি খবর বলো? আমার আমির হামজা বলল ও খাদিজা বাদশাহীরে, আমার ভাতিজা বিবাহ হতে রাজি হয় না। যেমন এই কথা বলা, খাদিজা অঝর নয়নে কান্না করতে লাগলো। কান্না দেখে আমির হামজার বাবা মায়া হলো। আমির হামজা বলল খাদিজা আমার ভাতিজা ডাইরেক্ট বিবাহ করব না এই কথা বলে না, 3টা শর্ত দিয়েছে, এই 3টা শর্তে যদি রাজি হইয়া যাও তবে আমার ভাতিজা বিবাহ করবে। বলে কি শর্ত বলো? 1 নম্বর শর্ত তোমার সম্পদ দান করে দিতে হবে। 2য় নম্বর শর্ত তোমাকে একটা কাপড় পরিধান করে জীবন যাপন করতে হবে। 3য় নম্বর শর্ত হলো একটা খেজুর 1 সপ্তাহ পরে খেতে বসেছ, ফকির মিসকিন যদি চলে আসে নিজে না খাইয়া ফকির মিসকিনকে দিয়া দিতে হবে। আমার খাদিজা বলে চাচা গো আজকে এই 3টা শর্ত তো দূরের কথা, আমার নবী যদি আমার কলিজা চাইতো, আমার নবীর জন্য আমার নিজের কলিজা বুক চিরে বার করে দিতাম। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন, আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি নবী আমার নির্জনের একজন। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন, আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি নবী আমার নির্জনের একজন। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। দেখা আপনার মজে যাও ভাগবতী হয় খাদিজা, আর দেখা আপনার মজে যাও ভাগবতী হয় খাদিজা, সপে দিল নবী জীবন আর যৌবন। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহ বাবাজি ভাইরা গো, আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি বললেন চাচা গো আমি নবীর শর্তে রাজি হয়ে গেলাম। আমার নবীজি কাছে
আসিয়া যখন এই শর্তের কথা বলে দিল, আমার নবী যেন রাজি হইয়া গেল। বাবারে সেই আমলে একটা নয়, দুইটা নয়, পাঁচটা নয়, সাতটা নয়, 70টা ওট মোহরানা দিয়া আমার খাদিজাকে নবীজি বিবাহ করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তখনকার আমলে 70টা ওট দিয়া যদি মোহরানা দেয়, এখন বর্তমানে আমাদের মা বোনেদের কত মোহরানা দেওয়া দরকার। কিন্তু বাবারে মোহরানা দেওয়া হলো হালাল আর পণ নেওয়া হলো হারাম। আজকে আমরা পণটা দাবায়ালি, কথা বললেন না, পণটা বাবা 4 লাখ 5 টাকা 5 লাখ টাকার নিয়ে, আর মোহরানার বেলায় 5,000 1,000 3,000 1 টাকা করে। অনেকে বলে অনেক বেশি হয়ে গেল। আরে যেইটা হালাল সেইটা কম, আর যেইটা হারাম সেইটা বেশি। এখান থেকে বোঝা যায় আমরা মুসলমান, আমাদের হারামের প্রতি ইন্টারেস্টটা বেড়ে গেছে, আর হালালের প্রতি ইন্টারেস্টটা যেন কমে গেছে। আরে বাবা, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেন বাবা বিবাহ করলে 70টা ওট মোহরানা দিয়া। এবার বাবা রাত্রি বেলায় আমার নবীজি খাদিজার জান মুবারকের উপরে মাথা দিয়া যেন আরাম করতে আছে, আর আমার খাদিজা নবীজির যেন চুল মুবারক গুলা যেন নাড়তে আছে। বাবা গো সুখময় সুখ জীবন তিনারা যেন আপনার উপভোগ করতে আছে। এখন বর্তমানে আমাদের যুবকেরা যুবতীরা প্রশ্ন করবে, হুজুর গো আজকে আমরা প্রেম করে ভালোবাসা করে বিয়ে করলে আজকে আমাদের দোষ হয়ে যায়, কিন্তু ইতিহাস শুনে যেটা বুঝতে পারলাম যে এখানে নবীজি আর খাদিজা প্রেম করে ভালোবেসে বিয়ে করে যায়। বলবে কি বলবে না? কিন্তু বাবারে এই ছেলেটাকে বলেন, টানেন টানেন ওকে, ওই ছেলেটা ওইভাবে ধৈর্য যদি দম টম আটকে যায়, খাওয়া বাতাস যদি না ঢুকে, ছেলেটা বাঁচবে? হ্যাঁ, আচ্ছা নাদান ছেলে রে। অনেকে পেছনে পাঠিয়ে দেন, আমার সামনে চোখে বারবার পড়ছে। এই বাবু তুই আলাদা হ্যাঁ শুতে যা, এদিকে এসে। আমাকে ভয় লাগছে, যেমন ভাবে ওর উপরে চাপ দিয়ে শুয়ে যাও, দম টম যদি আটকে যায় কি হবে বলেন দিনে? বাবাজি ভাইরা, আমাদের যুবক যুবতীরা বলবে আমরা প্রেম করলে দোষ হয়ে যায়, ভালোবাসলে দোষ হয়ে যায়। যুবকেরা কেন বলবো না দোষ হয়ে যায়? কারণ হইল আমার খাদিজা নবীজিকে প্রেম করেছিল ঠিকই, কিন্তু জীবনে কোনোদিন সামনে কোনোদিন প্রেমের প্রস্তাব দেয় নাই। জীবনে কোনোদিন আমার নবীজিকে আই লাভ ইউ বলে নাই, জানো সোনা মনিটিয়া বলে নাই। বলেছে নাকি? ভিডিও কল করে নাই, হোয়াটসঅ্যাপে চ্যাট করে নাই, পার্কে ঘুরতে যায় নাই, গেলছে নাকি? আরে আরে ভাই, আজকে তোমাদের মধ্যে যদি প্রেম ভালোবাসা শুরু হয়, পার্কে দেখা না করলে ব্রেকআপ হয়ে যায়, ভিডিও কলে কথা না বললে ব্রেকআপ হয়ে যায়, আজকে হোয়াটসঅ্যাপে চ্যাট না করলে ব্রেকআপ হয়ে যায়। আজকে যদি তোমরা স্কুল প্রাইভেটে যদি দেখা না করো, তোমাদের ব্রেকআপ হয়ে যায়। আজকে এই ভিডিও কলে আসিয়া, এই হোয়াটসঅ্যাপে আসিয়া কত ছেলে মেয়ের জীবন নষ্ট হয়ে গেল ভালোবাসার নামে। হয়েছে না হয়নি বাবা? বাবা হয়ে গেছে। এই জন্য বলি বাবা, বর্তমানের ভালোবাসা আগের ভালোবাসার মধ্যে বাবা তফাৎ ছিল রে বাবা, পার্থক্য ছিল বাবা, তাদের সঙ্গে সেই তুলনা করলে হবে না। আজকে ইউসুফ জুলেখার ভালোবাসার তুলনা দেয় অনেক আপনার জায়গাতে, অনেক শ্রীপানাদের উদাহরণ দেয়, কিন্তু বর্তমানে বলছে তোমাকে আমি ভালোবাসি। বিবাহ করছে বাপের চাপে মায়ের চাপে, অর্ধেক বিষ আমি খেয়েছি অর্ধেক বিষ তুমি খেয়ে লিও। এখন ছোঁড়া পইলার ছুরির প্রেমে পড়িয়া বিষ খাইয়া মরে গেছে, এখন ভূত হয়ে এসে দেখছে তারা স্বামী স্ত্রীর রূপে সুখে সংসার করছে। এখন পস্তাম হচ্ছে যে আমি বিষ খেয়ে কি ভুল করলো, দেখবে
জি, এই ভালোবাসা বর্তমানে এখন চলছে রে বাবা। এই জন্য আগের ভালোবাসা বর্তমানের ভালোবাসা অনেক পার্থক্য আছে। এবার বাবা আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আমার নবীদের চুল মুবারক গুলো লারজা, আমার নবীদের চুল গুলো ছিল আপনার চারিদিকে সমান বড় বড় লম্বা লম্বা সুন্নাতে চুল। এখনো অনেক আলেম ওলামা রাখে রে বাবা, দেখতে পাবে চতুর্দিকে গোল হয়ে একই থাকবে, কোনো দিকে বড় থাকবে না, ছোটও থাকবে না রে বাবা। আমার নবীজি যেন চোখটা বন্ধ করে যায়। খাদিজা চিন্তা করে নবী ঘুমায়া গেছে, আমিও একটু ঘুমায়া নি। এবার খাদিজা যখন শুয়ে গেছে মধ্যরাত্রিতে, খাদিজা যখন ঘুম থেকে উঠে আমার নবীজির কে লক্ষ্য করছে, দেখছে যেন বিছানায় নবী না। খাদিজার জীবনে ভয় ঢুকে গেছে, এর আগে আমি দুইটা স্বামী হারিয়েছে, আজকে আমার স্বামী কোথায় গেল? সারা রাত প্রসাদ খুঁজলো, আমার নবীকে পাইল না। যেই খাদিজা জীবনে কোনোদিন রাজপ্রাসাদ থেকে বার হয় না, স্বামীর মহব্বতে খালি পায়ে বন জঙ্গলে বার হয়ে গেছে। বাঘের ভয় করে না, ভাল্লুকের ভয় করে না, সাপের ভয় করে না, শিয়ালের ভয় করে না। খাদিজার স্বামীর খোঁজে যেন বার হয়ে গেছে, সারা রাত জঙ্গলে জঙ্গলে খুঁজলো, কিন্তু নবীকে পাইল না। শুভে সাদেকের সময় লক্ষ্য করে দেখছে যেন আমার নবী একটা পাহাড়ের উপরে ইয়া বলে উম্মতি উম্মতি বলে যেন কাঁদে। আমার খাদিজা হামাগুড়ি দিয়ে যেন পাহাড়ের উপরে উঠলে। এখন আরবে যে পাহাড়গুলো আছে ওই পাহাড়গুলোতে সরকার সিঁড়ি করে দিয়েছে, এখন 3 পাহাড়ে চলে যা, ওঠার জন্য সিঁড়ি করে দিয়েছে। এখন আপনি যে কোনো পাহাড়ে যান না কেন, দেখার মতো পাহাড়গুলা সিঁড়ি করে দিয়েছে, মানুষ উঠবে দেখবে। তখনকার আমলে সিঁড়ির কোনো সিস্টেম ছিল না, কষ্ট করে পাহাড়ে উঠতে হতো। খাদিজা স্বামীকে ডাকবার জন্য হামাগুড়ি দিয়ে পাহাড়ের উপরে উঠেছে। হাঁটু গোলা আর কাহিনা গোলা যেন বাবা আপনার ক্ষত বিক্ষত খাম হয়ে গেছে। নবীজের কাছে যাইয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, কেমন করে আমি রাত্রি বেলায় বিছানায় ঘুমাবো, যে বিছানায় স্বামী না? এমন স্বামী যদি বিছানা থেকে উঠে কোথাও চলে যায়, এমন কোন বিবি জগতের মধ্যে নাই যেই বিবি সারা রাত্রি লাগ ডেকে ঘুমাবে। স্বামী নাই, হঠাৎ করে বিবির ঘুম হবে? হবে না। স্বামীর স্ত্রীর মধ্যে যতই ঝামেলা যতই ঝগড়া হোক না কেন, তাই না? জি বাবা। নবী আমার বলছে, খাদিজা আমি ইসলামের প্রচারে প্রসারে যাব, কোথায় কখন যাব? তুমি আমাকে খোঁজার জন্য কোথাও যাবে না, যাও যাও বাড়ির দিকে যাও। আমার খাদিজা তখন দন্দা ঈমান হয়ে যায়, যেন বাবা আহা করে উঠে যায়। নবী আমার বলছে, কি হয়ে যায়? বলে, নবী গো, আমি পাহাড়ের উপরে উঠেছে, আমার হাঁটুগুলো কহিনাগুলো ক্ষত বিক্ষত হয়ে যায়, খাম হয়ে গেছে, ব্যথায় ব্যথিত হয়েছে। নবী আমার থুতু মুবারক ওই খাদিজা যেন ক্ষত বিক্ষত জায়গাগুলোতে লাগিয়ে দিলে। খাদিজা বলেছিলেন, খোদার কসম করে বলি, আমার নবী যখন থুতু লাগিয়ে দিলেন, আমার ক্ষত বিক্ষত জায়গাগুলোতে ব্যথা তো দূরের কথা, একটু দাগ পর্যন্ত ছিল না। আমার খাদিজা বাড়ির দিকে আসলে সকালবেলা আমার নবীজি যখন খাদিজার দরবারে আসতে আছে, মক্কার মানুষেরা বলছে, দেখ রে দেখ, যেই নবী এতিম ছিল, যার বাপ ছিল না, যার মা না, আজকে যার জমি জায়গা টাকা পয়সা না, আজকে খাদিজাকে বিবাহ করে সারা রাজপ্রাসাদের মালিকানা আনিয়েছে। অনেকে বলে, কে বলে না? দেখবার মসজিদে ইমাম যখন ঢুকে, অনেক জায়গায় আপনাদের হয়তো এখানে হয় না, অনেক জায়গায় মসজিদে ইমাম ঢুকেছে 1 বছর ইমামতি করেছে, এখন মৌলভীর শরীরটা একটু চিকন ধরেছে, বুঝলেন না? চায়ের দোকানে মানুষ বসে গল্প করছে, এই চেয়ারটা গ্রামে আছে নাকি? আমার ঘর গ্রামে আছে, মোটা হবে না মানে? আর গ্রাম থেকে ইমাম যখন চলে যায় 10 মাস পরে যখন বেড়াইতে আসে, আমাদের গায়ের খাবার খান না বলে আপনার চেহারা নষ্ট হয়ে যায়, বলে কি বলে না? অনেক জায়গা বলে, বাবা হে বেরাদার,
মানুষ মানুষ হইয়া মানুষকে খোটা দেয়। আজকে খোটা এক প্রকারের নাই রে বাবা, বহু রকমের আছে। এবার মক্কা নগরে মানুষরা বলছে দেখ আজকে মোহাম্মদ মালিকানা নিয়েছে, রাজত্ব নিয়েছে, খাদিজাকে বিবাহ করে। নবী আমরা বলে আল্লাহ গো, আজকে যদি আমার মা বেঁচে থাকতো, আজকে যদি আমার আব্বা বেঁচে থাকতো, আজকে মক্কা নগরের মানুষেরা এই কথা আমাকে বলতে পারতো না। আল্লাহ বলে হাবিবে গো, আজকে আপনাকে আমি এতিম বানিয়েছি তো কি হয়েছে? আজকে আপনার মাধ্যম দিয়া এতিম যারা হবে, আমি আল্লাহ, মানুষ তাদেরকে দেখুক আর না দেখো, আমি আল্লাহ তাদেরকে দেখব। ওই মানুষ তার শরীরে এতিমের গায়ে যদি একবার হাত বোলাইয়া দেয়, আমি আল্লাহ তাকে একটা মাকবুল হজের সব দান করে দিব। এতিমের যে মান সম্মান ইজ্জত আমি আল্লাহ বাড়াইয়া দিব, পৃথিবীর কাউকে আমি দেব না। আজকে যার বাবা আছে মা আছে, তার বাচ্চার শরীরের ধুলাবালি তার বাবা মা ঝেড়ে দেবে, আমি আল্লাহ এতিমের শরীর থেকে ফারিস্তার মাধ্যম দিয়া তার শরীরের ধুলাবালি ছাড়িয়া দেব। রাস্তার ধারে এতিম বাচ্চা কেন বসে কান্দে রে, আরশের পায়া হিলে রে। আর এতিম বাচ্চা বসে বসে কেন আজ কান্দিয়া যায়, আর খোদা তাআলা ডেকে তামাম ফারিস্তাদের তাই তো কয়, ফারিস্তাদের তাই তো কয়, তাড়াতাড়ি করে তোমরা, তাড়াতাড়ি করে তোমরা নাও না কোলে তোলে রে, আরশের পায়া হিলে রে। আর রাত পোহালো দিন ফুরালো, আর তো সময় নাই, আর নাই গো পিতা নাই গো মাতা, কোথায় গেলে মোরা শান্তি পাই, কোথায় গেলে মোরা শান্তি পাই। থাকো তো যদি পিতা মাতা, থাকো তো যদি পিতা মাতা, দুঃখ যেতাম ভুলে রে, আরশের পায়া হিলে রে। রাস্তার ধারে এতিম বাচ্চা কেন বসে কান্দে রে, আরশের পায়া হিলে রে। বাবাজি ভাইরা, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মা খাদিজার বাড়িতে আসলে, আসার পরে একটা ঘরে যেন বাবা ডুকরে ডুকরে কান্না করে। আমার খাদিজা বলে নবী গো, আপনি কেন এইভাবে কান্না করে? ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি এইভাবে কান্না করেন, আমি খাদিজা আমার মনকে বোঝায়া নিতে পারি না। নবী আমার বলে খাদিজা, তুমি আমার জন্য কি দান করতে পারবে না? তুমি আমার জন্য আজকে তোমার সম্পত্তি হীরা মণি মুক্তাকে এতিম মিসকিনের মধ্যে বিলি বন্টন করতে পারবো না? খাদিজা, আজকে ইসলামের জন্য তোমার সম্পত্তি দান করতে পারবা না? আজকে খাদিজা বলে নবী গো, আমার সয় সম্পত্তি টাকা পয়সা জমি জায়গা তো দূরের কথা, নবী গো আপনি যদি বলেন আমার শরীরের চামড়া ছিলিয়া আপনার পায়ের তলে বিছায়া দিব, জোরে বলেন সুবহানাল্লাহ। মা জননী, এই খাদিজা কেমন বিবি ছিল, স্বামীর কথা নিজের শরীরের চামড়া ছিলিয়া যেন পায়ের তলে বিছায়া দিতে চায়। আর আমাদের মা বোনেরা প্রতি মাসে 1000 করে লক্ষ্মী ভান্ডার পায়, স্বামী যদি ভুল করে খরচ করে দেয়, এক সপ্তাহ কথা বলে না, কথা বলেন না। তাহলে সেই বিবি আর আমাদের বিবির মধ্যে পার্থক্য আছে না নাই? আছে বাবা। হ্যাঁ বেরাদার, জীবনে আপনি লক্ষ লক্ষ টাকা বাইরে থেকে ধার নেবেন, বিবির কাছ থেকে 100 টাকাও নেবেন না।
কারণ মরা পর্যন্ত ওই 100 টাকা শোধ করতে পারবেন না, বুঝতে পারলেন না? 100 টাকা মরা পর্যন্ত শোধ করতে পারবেন না বাবারে। তবে সব বিবিরা নয়, স্বামীদের পকেট থেকে টাকা চুরি করে আমার মায়েরা রাখে, 10 টাকা 5 টাকা 100 টাকা 150 টাকা রাখে। স্বামী যখন বিপদে পড়ে যায়, বিবি ওই টাকাটা বার করে স্বামীকে দেয় না, দেয় না? বাবাজি ভাইরা, এই জন্য বলি বিবিকে বিবির মতো সম্মান দিতে হবে, বিবির স্বামীকে স্বামীর মতো সম্মান দিতে হবে। আমার নবীজি খাদিজার কথা শুনিয়া যেন খুশি হয়ে গেল, সঙ্গে সঙ্গে এতিম মিসকিন ফকিরদের মধ্যে সব সম্পত্তি জমি জায়গা দান করে দিয়া খেজুর গাছের পাতার ছাউনিতে খাদিজা আমার নবীকে নিয়ে ঘর সংসার শুরু করলেন। বাবারে, সুখ যদি থাকে, স্বামী স্ত্রীর মধ্যে যদি মহব্বত ও ভালোবাসা থাকে, গাছতলাতেও বাস করা যায়। আর যদি ভালোবাসা স্বামী স্ত্রীর মধ্যে না থাকে, 5 তলা অট্টালিকাতেও সুখ শান্তি না পায়। বর্তমানে ভালোবাসা অভাবে সে যখন দরওয়াজায় দাঁড়ায়, ভালোবাসা জানালা দিয়ে পালায়। বাবাজি ভাইরা, তবে সবাই না, অনেক মা অনেক বোনেরা বিবাহ করেছে, দেখবেন বাবা পরবর্তীতে স্বামী অসুস্থ হয়েছে, কিন্তু তার বাপ মা বলেছে তোর ভবিষ্যৎ আছে, তুই চলে আয়। কিন্তু স্বামী ছেড়ে বিবি কখনো যায় না। এইরকম মা বোনেরা এখনো আছে রে বাবা। বিশ্বস্ত বিবি যদি না থাকে আপনার দুনিয়া চলবে না, বিশ্বস্ত স্বামী যদি না থাকে দুনিয়া চলবে না। সবার সাথে সবার তুলনা করলে হবে না। আমার নবীজি খাদিজাকে রান্না বান্না শিখাইতেছে। এবার আমার খাদিজা রান্না করছে, নবী যেন উনুনে জাল দিতে আছে। বাবা, এই জন্য বিবির কাজে সহযোগিতা করা হচ্ছে আমার নবীর সুন্নাত। এখন মলবি যদি এখন বিবিকে রান্নায় সহযোগিতা করে, বাড়ির পাশে কোনো মানুষ যদি দেখে এ মলবি মলবি লয়, এ মলবি বিবির গোলাম হয়ে আছে, বলি বলে না? হ্যাঁ বাবা, মাস্টার যদি মাস্টারনিকে সহযোগিতা করে, দেখবেন মাস্টারনি কাপড় কাচাছে, এখন মাস্টার ছাদের উপরে গিয়ে মিলছে, লোকে দেখেছে আর পাড়াতে এসে বলছে মাস্টার 80,000 টাকা বেতন পায়, তবুও বিবির কথা শোনে। আমার মতো ছেলে যদি 80,000 টাকা বেতনের মালিক হইতো, বিবির কথা শোনা তো দূরের কথা, বিবিকে 7 সাল পর্যন্ত আমার পায়ের তলাতে রাখতাম। একই বলা হয় পুরুষ, তুই পুরুষ নয়, তুই মহাপুরুষ। তুই কি জানিস না বিবিদেরকে গোলাম রূপে ব্যবহার করা যায় না? অনেকে আছে কি আছে না বাবা? এই বেরাদার, ডাক্তার যদি বিবিকে কাজে সহযোগিতা করে, আমরা বলি ডাক্তার এত টাকা উপার্জন করিয়া বিবির কথা শোনে, আমি ভালো আছে, আমি 10টা টাকা রোজগার করি, কি হইলো? বিবির কথায় আমি চলি না, তারা বিবির কথায় চলে। একটা কথা বলে যায়, আমার নবী যেই যুদ্ধে খাদিজার পরামর্শ নিয়ে যাইতো, ওই যুদ্ধে আমার নবী জয়লাভ করত। জোরে বলেন সুবহানাল্লাহ। মেয়ে বলে মহিলা বলে তাদের কি বুদ্ধি থাকে না রে বাবা? তাদেরও বুদ্ধি থাকে। একটা বিজনেস করেন, বিবির কাছে পরামর্শ নেন, আপনি দুইজনে বসে পরামর্শ নিয়ে একটা কাজ করেন, দেখবেন ওই কাজে লস কম হবে। আর নিজের আপনি হুচনামো করে কি জানেন বাইরে চলছে নাকি, যে বাইরে খবর বুঝতে আমি সব করাল্লা। হঠাৎ করে 2 মাস খুব লাভ করলে, 3 মাসের বেলায় IPL এর মতো লিয়ে পালিয়ে গেল, জীবন শেষ, বুঝলেন না? এই জন্য বিবির সাথে পরামর্শ করবে। আমার নবী যে রান্না বান্না করে খাওয়া দাওয়া করছে, আর বলছে খাদিজা আজকে যে সবজিটা তুমি বানিয়েছো ভেরি নাইস, খুব সুন্দর হয়েছে, এই সবজিটা এত ভালো হয়েছে, খেতে খুবই সুন্দর লাগে, এত সুন্দর করে বানিয়েছো, খুব সুন্দর লাগছে। এখন খাদিজা বলছে হুজুর আপনি যে কি বলছেন, আমি তো কোনোদিন রান্নাই করিনি, আজকে করে চলে না, খুব ভালো লেগেছে। এই জন্য আমার নবী বলেছে তোমার বিবি যদি খাবারটা রান্নাটা খুব খারাপও করে, লবণও করে দেয়, তো বিবিকে বলবে সবজিটা খুব সুন্দর হয়েছে কিন্তু একটু লবণ হয়ে গেছে। একবারই বললো না, খাইস্তা করে বলছে সবজিটা খুব সুন্দর হয়েছে কিন্তু একটু লবণ হয়েছে, জি এটা বলবে।
ভালোবেসে অনেক কিছু জয়লাভ করা যায়, যেটা শক্তি দিয়ে ক্ষমতা দিয়ে হয় না, তাই না বাবা? এখন বিবি তরকারিটা রান্না করেছে, লবণ হয়ে গেছে, এখন বিবিকে খেতে বসে যদি এই তোর মন কোন দিকে ছিল, রান্না এতদিন করছে, রান্নাটা শিখতে পারিনি, এতদিন ধরে রান্না করছে, এইভাবে যদি বলি বিবির মনটা খুঁজে যাবে। পরের দিন ও চাইখা দেখা তো দূরের কথা, ও আরো লবণ দিবে, মিনছে তুই খাইলে আমাকে চোখ দেখাচ্ছিস, এটা আইজও লবণ দিলাম, তুই খা, কি করে খাচ্ছিস, কথা বললেন না? আর যদি মহব্বত দিয়ে বলা হয় যে লবণ হয়েছে কিন্তু তরকারিটা ভালো হয়েছে, একটু যদি লবণটা কমিয়ে দিতে তাহলে সবজিটা ভালো হয়ে যেত, কথা বললেন না? তাহলে ওই বিবি লবণটা চেখে দেখে রান্না করবে যে না, স্বামী আমার ভালো, যে স্বামী আমার ভালো, সবজিটা ভালো করে রান্না করে দিতে হবে। বিবি মহব্বতে শাসন হয়ে যাবে, স্বামী মহব্বতে শাসন হয়ে যাবে। লাঠি দিয়ে যদি শাসন হইতো, কথা বলছেন কিনা, তাহলে আজকে লাঠি দিয়া তালোয়ার দিয়া রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের প্রচার করতো নাকি? কিন্তু নবীজি মহব্বতে ইসলামের প্রচার করেছেন, কোনদিন কাউকে লাঠি তালোয়ার দেখে ইসলামের প্রচার করে নাই, কেউ প্রমাণ করে দিতে পারেনি, কিয়ামত পর্যন্ত প্রমাণ করে দিতে পারবে না। বাপজি ভাইরা, আমার মায়েরা, তো আমার নবীজি বলেছে বিবিদের রান্নার, সাজগুজু করার, পোশাক পরিধান করার প্রশংসা করবে। বিবি যদি হঠাৎ করে একটা শাড়ি পরে বা একটা কাপড় জামা পরে, যদিও দেখতে খারাপ লাগে, ওকে বলেন যে খুব সুন্দর লাগছে, আরো বেশি আপনার জন্য সাজবে। আর রান্না যদি একটু খারাপও হয়, বলবেন যে খুব সুন্দর হয়েছে, আরো ভালো করে রান্না করার চেষ্টা করবে, কথা বুঝলেন না? জি। কিন্তু আমরা তো বিবিদের প্রশংসা করি না, হ্যাঁ? আমরা আর আমাদের বিবিরা আমাদের কাছে সাজেও না। যখন বাইরে যাবে বুঝলেন, লালবাগ মার্কেটে বা হয়তো আমাইপাড়া যাবে, তখন বুঝলে মুখে ঠোঁটে লিপস্টিক, মুখে মেকআপ, তারপরে আপনার স্মৃতিমিতি করে সুন্দর কাপড় কিনে বাড়ি আলো। আর স্বামীর কাছে যখন থাকবে তখন ঠোঁটে গালি, মুখে গালি, লাখে গালি, গালে গালি, চুপ করে বসে, কথা বললেন না বেরাদার? যেখানে সাজার দরকার ছিল সেখানে বেসাজা বসে আছে, আর যেখানে বেসাজে যাওয়ার দরকার ছিল সেখানে সাইজা যাইতে আছে, কথা বললেন না? এই জন্য বিবির প্রশংসা করবেন, দেখবেন বিবি আপনার কাছে ভালো হয়ে থাকার চেষ্টা করবে। এই বক্তব্য এক জায়গায় দিয়েছিলাম, বললেন একজন বাড়িতে যাইয়া রাত 12টা 1টার সময় খেতে বসেছে। অনেকে জালসা থেকে বাড়ি যা খায় না, খায় না? জি। এখন তো এখানে খাওয়ার ব্যবস্থা নাই, বাড়িতে গিয়ে অনেকে খাওয়া দাওয়া করে তারপরে ঘুমাবে। তো খেতে বসেছে, এখন স্বামী বিবি খেতে দিয়েছে, ও বলছে যে মৌলবি তো বললো যে বিবির খাবারের প্রশংসা করলে বিবি নাকি খুশি হয়ে যায়, আজকে যা হবে হবে, বিবিকে খুশি করে দিল। ও খেতে বসেছে, যে এক খাবল মুখে ভাত দেবে, যে বিবির আজকে সবজি যা হয়ে আছে না, একবার সেই সবজি, ভেরি নাইস, সো বিউটিফুল,